ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র তার একের দাগের যেটা আছে, মনে করো সকল বাস্তব সংখ্যার সেট আর এ আর সম্বন্ধটি সংজ্ঞাত হবে এ রিলেটেড টু বি যদি এবং কেবলমাত্র যদি মডুলাস অফ এ মাইনাস বি লেস ইকুয়ালস টু 1 হয়। তাহলে এরকম একটা সম্বন্ধ দেওয়া আছে যেখানে মডুলাস এ মাইনাস বি লেস ইকুয়ালস টু 1, তাহলে আর সম্বন্ধটা কীরূপ সম্বন্ধ হবে? এ অপশন আছে শুধুমাত্র সংক্রমণ, শুধুমাত্র বিপ্রতিসম, শুধুমাত্র প্রতিসম, সসম এবং প্রতিসম। এখানে যে সম্বন্ধটা দেওয়া আছে আর এ রিলেটেড টু বি, এটা সমান বলা আছে যদি এবং কেবলমাত্র যদি মডুলাস এ মাইনাস বি লেস ইকুয়ালস টু 1 হয়। তাহলে আমরা জানি যে যেহেতু এ মাইনাস এ মডুলাস এ মাইনাস এ এটা ইকুয়ালস টু মডুলাস অফ 0 ইকুয়ালস টু 0 এবং এটা লেস দেন ইকুয়ালস টু 1 হবে। 0টা লেস দেন 1, সুতরাং লেস ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এ মাইনাস এ এটা লেস ইকুয়াল টু 1 হবে। তাহলে এ রিলেটেড টু এ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এটা সসম হচ্ছে। এবার ধরি যে এ রিলেটেড টু বি, তাহলে এ মাইনাস বি মডুলাস এটা লেস ইকুয়াল টু 1। তাহলে এখানে ভিতরে আমরা যদি মাইনাস কমন করি তাহলে এটা পাবো। যেহেতু মডুলাস আছে তাহলে এই মাইনাসটা এটা উঠে যাবে, ফলে বি মাইনাস এ লেস ইকুয়াল টু 1 হবে। মডুলাস বি মাইনাস এ লেস ইকুয়াল টু 1, তাহলে বি রিলেটেড টু এ হবে, কারণ বি মাইনাস এ এটা লেস ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে আমরা পেলাম কি যে এ রিলেটেড টু বি এটা ইমপ্লাই করছে বি রিলেটেড টু এ। তাহলে এখানে এটা হলে আমরা বলি যে আর প্রতিসম। তাহলে আমরা আর সসম পেলাম এখানে এবং আরটা প্রতিসম হচ্ছে। সুতরাং এটা শুধুমাত্র প্রতিসম, সি অপশন যেটা ছিল শুধুমাত্র প্রতিসম, এটা নয়। তো এখানে এই ডি অপশনটা যেহেতু মিলে যাচ্ছে, সসম এবং প্রতিসম দুটোই হচ্ছে, সুতরাং এই অপশনটাই আমরা উত্তর হিসাবে নেব। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর নাম্বার 2 যেটা দেওয়া আছে, নাম্বার 2 এখানে বলা আছে যে এফ একটা চিত্রণ 0, থেকে 0, যেখানে এফ এক্স হচ্ছে এক্স বাই 1+x দ্বারা সংজ্ঞাত। তাহলে নিচের এই কোণটা সত্যি হবে। এটা হচ্ছে একোয়েক কিন্তু উপরিচিত্রণ নয়। বি দেওয়া আছে একোয়েক এবং উপরিচিত্রণ। এখানে বলা আছে উপরিচিত্রণ কিন্তু এক নয়। আর ডিতে দেওয়া আছে এক বা উপরিচিত্রণ কোনোটাই নয়। তাহলে আমরা দেখব যে চিত্রণটা
কেমনভাবে আছে। এখানে f(x) সমান x/1 + x। আমরা প্রথমে এটা চেক করব যে এটা এক এক চিত্রণ কিনা। তাহলে এক এক চিত্রণ দেখাতে গেলে যে আমরা ধরি যে এ এবং বি, a, b এরা বোথ এটা বিলংস টু 0, ∞ এবং fa ইকুয়ালস টু fb। তাহলে আমরা পাবো fa সমান হবে এখান থেকে x এর জায়গায় a বসে যাবে ইকুয়ালস টু b/1 + b। এবার এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি গুণ করলে a + ab ইকুয়ালস টু b + ab। এখানে abটা ক্যান্সেল হবে, তাহলে আমরা পেলাম a সমান b। তাহলে fa ইকুয়ালস টু ab এটা ইমপ্লাই a ইকুয়ালস টু b, আর এটা হলো এক এক চিত্রণ হওয়ার শর্ত। তাহলে f চিত্রণটা হচ্ছে এক এক, f হলো এক এক বা একৈক 1 চিত্রণ, f হলো একৈক, এটা হলো তাহলে এক এক চিত্রণ হচ্ছে। তাহলে এখানে আমার এক এক চিত্রণ দেওয়া আছে, এখানে বলা আছে এক এক কিন্তু উপরি চিত্রণ নয়। এটা আছে এক এক কিন্তু এবং উপরি চিত্রণ। এখানে উপরি চিত্রণ কিন্তু এক এক নয় দেওয়া আছে, এটা তো এক এক নয় দেওয়া আছে। তাহলে এখানে আমার এ বা বি অপশনের মধ্যে অ্যান্সার আসবে। তাহলে এখানে আমরা উপরি চিত্রণটা এবার চেক করব। তো উপরি চিত্রণ করার জন্য ধরি যে y বিলংস টু 0, ∞। এটা হচ্ছে উপ অঞ্চলের, অর্থাৎ ডান সাইড থেকে। এবং fx সমান হচ্ছে y। তাহলে x/1 + x ইকুয়ালস টু y। এখান থেকে আমরা পাবো যে y + xy ইকুয়ালস টু x ইমপ্লাই y ইকুয়ালস টু x - xy। তাহলে এখানে পাবো xটা কমন আসবে 1 - y ইকুয়ালস টু y। তাহলে x ইকুয়ালস টু y/1 - y। এবার এখানে y সমান যদি 1 হয়, y সমান 1 হলে x অনির্ণীয়। এটা তাহলে y সমান 1 যদি হয়, অর্থাৎ y যদি কোডোমেন বা উপ অঞ্চলে থাকে, তার জন্য আমরা কোনো x পাচ্ছি না, অর্থাৎ 1 এর প্রাকবিম্ব নেই, অর্থাৎ এটা উপরি চিত্রণ হবে না। অতএব f উপরি চিত্রণ নয়। উপরি চিত্রণ হলে কোডোমেনের প্রত্যেকটা পদের প্রাকবিম্ব থাকবে, উপরি চিত্রণ নয়। তাহলে f এক এক হলো কিন্তু উপরি চিত্রণ নয়। এখানে পেলাম একৈক চিত্রণ, কিন্তু এখানে পাচ্ছি উপরি চিত্রণ নয়, এটা উপরি চিত্রণ নয়। তাহলে এখানে আমার অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার হলো এখানে অপশন এ। এরপর নাম্বার 3 যেটা আছে, এই প্রবলেমটা সলভ করতে হলে আগে বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক এটা আগে বুঝতে হবে। বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক, একে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন।
বৃহত্তম অখণ্ড অপেক্ষক। বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক। সেটাকে বক্স এক্স দিয়ে এভাবে লেখা হয়, বক্স এক্স। তো এটা সমান হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্স অপেক্ষা বড় নয়, এক্স অপেক্ষা বড় নয়। এটার মানে হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যেটা এক্স অপেক্ষা বড় নয়। যেমন আমরা উদাহরণ করি যে বক্স আমরা যদি করি 2.5, তা এটা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 2, যেটা এর থেকে বড় নয়। 2-এর পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, কিন্তু এর থেকে বড়। আবার আমরা যদি করি যে 3.05, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে 3। এবার মাইনাসের ক্ষেত্রে যদি থাকে, মনে করি -2.5, সেক্ষেত্রে এটা হবে, এখানে আমরা দেখি যে -2.5 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -3 এবং তারপর হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা -2.5 এর থেকে বড় নয়। তাহলে -2.5 হচ্ছে -3 এবং -2 এর মধ্যে। -2 ধরলে এর থেকে বড় হয়ে যাবে, সুতরাং তার আগের পূর্ণ সংখ্যা -3। তাহলে এইভাবে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটা বুঝতে হবে। এর মান হবে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু যেটা এই ভিতরে যেটা আছে এর থেকে বেশি হবে না, এর থেকে কম বা সমানও হতে পারে। সমান হবে কখন? যখন আমরা যদি ধরি 5.0, তো এটা সমান হয়ে যাবে 5। বা যদি থাকে -3, তাহলে তখন আমরা পাবো -3। তো এই ব্যাপারটা এখানে একটু বুঝতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে যে যেটা নাম্বার 3 প্রবলেম, যেটা নাম্বার 3, এই প্রবলেম যেটা দেওয়া আছে যে fx দেওয়া আছে বক্স এক্স এবং gxটা দেওয়া আছে মডুলাস অফ এক্স। তাহলে আমাকে বের করতে হবে g কম্পোজিশন f অফ -5/4। তাহলে এটা হচ্ছে g অফ f -5/4। তাহলে এখানে পাবো g, এটাতে f, এটা এর মানে হচ্ছে -5/4। তো -5/4 এটা সমান হচ্ছে -1.25। এবার বক্স -1.25 এটা হয়ে যাবে -2, কারণ এর আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে -2 আর এর পরের হচ্ছে -1, কিন্তু -1 এখানে এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা এর মান পাবো g অফ -2। এবার g -2টা এখান থেকে বের করব, সমান এবার g -2 এটা সমান হবে মডুলাস অফ -2 ইকুয়ালস টু 2। তাহলে এর অ্যান্সার হবে এটা, বি অপশনটা এখানে অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এটাই দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়ালস টু 3π। এটা যদি দেওয়া থাকে তাহলে এই নিচের কোনটা সত্যি হবে?
এই নিচের এইগুলোর কোনটা সত্যি হবে। তো এখানে এটা এমসিকিউ প্রবলেম, এখানে আমরা ডাইরেক্ট এটা কস ইনভার্স এক্স এটা যদি পাই, কস ইনভার্স ওয়াই এটা পাই, এবং কস ইনভার্স জেড এটা ইকুয়ালস টু পাই ধরে আমরা করব, অগ্রসর হব। তাহলে এক্স সমান হবে কস পাই সমান -1, একইভাবে ওয়াই সমানও পাবো -1 এবং জেড সমানও পাবো -1। তাহলে এখানে আমরা এই বি অপশনটায় যদি এই মানগুলো বসাই তাহলে এটা সিদ্ধ হবে, কারণ -1 + 3 এটা ইকুয়ালস টু 0। তাহলে পাবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3 0। এভাবে এটা করলে সহজে আমরা অ্যান্সার পেয়ে যাব, এটা যেহেতু এমসিকিউ প্রবলেম। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর নাম্বার 5 যেটা আছে, সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 এটা দেওয়া আছে। তাহলে 2x² + 1 এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা পাবো যে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স এটা সমান আবার পাবো কস ইনভার্স এক্স, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে এইবার আমরা উভয় পক্ষে, একদিকে ট্যান ইনভার্স আছে একদিকে কস ইনভার্স আছে, তাহলে আমরা উভয় পক্ষে একই রকম নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে ট্যান ইনভার্সের অর্থ হচ্ছে লম্ব, এটা যদি আমরা থিটা কোণ ধরি তাহলে ট্যান ইনভার্স এক্স, ট্যান হচ্ছে ট্যান মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা পাবো x² + 1। তাহলে এই বাম দিকটা আমরা যদি কস ইনভার্সে চেঞ্জ করি, বাম দিকটা যদি আমরা কস ইনভার্সে চেঞ্জ করি তাহলে এটাকে আমরা পাবো কস ইনভার্স 1/√x² + 1, আর ডান সাইড এটা হচ্ছে কস ইনভার্স এক্স। এবার উভয় পক্ষে কস ইনভার্সটাকে তুলে নিলে 1/√x² + 1 ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে আমরা এবার পাবো যে বর্গ করে দিলে এখানে পাবো 1/x² + 1 ইকুয়ালস টু এক্স এর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো যে x⁴ প্লাস x² ইকুয়ালস টু 1। তাহলে এর আগে আমরা যেটা পেয়েছি যে x⁴ প্লাস x² এটা সমান ছিল 1। তো এখান থেকে x² প্লাস x² - 1 ইকুয়ালস টু 0। এবার এটা আমরা x² এর দ্বিঘাত সমীকরণ করব। তো x² যদি y ধরি তাহলে y² প্লাস y -1 ইকুয়ালস টু 0, x² ইকুয়ালস টু y। তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র দ্বারা পাবো y ইকুয়ালস টু -b অর্থাৎ -1 প্লাস অর মাইনাস b² অর্থাৎ
ওয়ান স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -1 বাই 2, অর্থাৎ এটা বি স্কোয়ার মাইনাস 4 মাইনাস বি প্লাস অর মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, শ্রীধর আচার্যের যে ফর্মুলা। তো এখানে আমরা পাবো, ভিতরে এটা সরল করে আমরা পাবো 5, এখানে 1 আর এখানে +4 বাই 2। তাহলে এখানে আমরা y এর দুটো মান পাচ্ছি, একটা পাচ্ছি -1 মাইনাস √5/2 আর একটা পাচ্ছি √5 -1/2। তো এখানে যেহেতু y সমান ছিল x², অতএব y এখানে গ্রেটার দেন 0, yটা এখানে গ্রেটার দেন 0। তো এই দুটোর মধ্যে yটা গ্রেটার দেন 0 হলো এইটা, প্রথমটা এটা লেস দেন 0 আছে, তাহলে y এর মান এখানে আমরা পাবো √5 -1/2, এটা পাবো y এর মান, যেহেতু y গ্রেটার দেন 0। এটা তো লেস দেন 0 আছে, দুটোই মাইনাস আছে, তাহলে x² ইকুয়ালস টু √5 -1/2, তাহলে 2x² ইকুয়ালস টু √5 -1, therefore 2x² plus 1 equals to √5। তো এই অপশনটা আছে, অপশন এ তে এই অ্যান্সারটা আছে, তাহলে অ্যান্সার হলো অপশন এ। এরপর আমরা নাম্বার 6 করব। নাম্বার 6 যেটা আছে সাইন ইনভার্স sin 4π/3 প্লাস cos ইনভার্স cos 4π/3 এর মান বের করতে হবে। তো প্রথমে এটাকে আমরা সাইন ইনভার্সের যে মুখ্য মান জানি, তা আমরা জানি যে সাইন ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয়, সাইন ইনভার্স এক্সের মুখ্য মান আলফা হলে এই আলফাটা থাকে -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এখানে আমার এই মানটা এটা সাইন ইনভার্স এখানে উঠিয়ে নিলে হবে না, কারণ এই যে মানটা আছে এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে না, সুতরাং এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা করব sin π প্লাস π/3, আর এখানেও একই রকম cos ইনভার্স cos π প্লাস π/3। তাহলে সাইন ইনভার্স এটা হচ্ছে π প্লাস π/3, এটা তৃতীয় পাদে সাইন হচ্ছে মাইনাস, সুতরাং এখানে আমরা পাবো মাইনাস সাইন π/3, আর এখানে পাবো π প্লাস π/3, এটা তৃতীয় পাদে, তাহলে এখানে তৃতীয় পাদে cos হচ্ছে মাইনাস, আর পাই মানে হচ্ছে দুটো 90 থাকার ফলে cosটা cosই থাকবে, cos π/3। এবার সাইন ইনভার্সের মাইনাস এটা বাইরে চলে আসবে, ফলে সাইন ইনভার্স π/3 মাইনাস সাইন ইনভার্স π/3।
মাইনাসটা এখানে বাইরে আসবে এবং এটা হবে সাইন, মাইনাস এটা বাইরে আসবে, হয়ে যাবে সাইন ইনভার্স সাইন পাই বাই 3। আর কস ইনভার্সের মাইনাস এটা বাইরে আসে না, এটা হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, অর্থাৎ পাই মাইনাস কস ইনভার্স কস পাই বাই 3। এখানে এই দুটো ফর্মুলা এখানে জানতে হবে যে সাইন ইনভার্স মাইনাস এক্স এটা হয় মাইনাস সাইন ইনভার্স এক্স, আর কস ইনভার্স মাইনাস এক্স থাকলে সেটা হয় পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এবার কিন্তু এখানে সাইন এবং সাইন ইনভার্স উঠে যাবে, যেহেতু এই যে কোণটা পাই বাই 3 এটা এই রেঞ্জের মধ্যে চলে এসছে। তাহলে এখানে আমরা পাবো মাইনাস পাই বাই 3, এখানে পাই মাইনাস পাই বাই 3। তাহলে এটাতে পাচ্ছি পাই মাইনাস 2 পাই বাই 3, অর্থাৎ এটা সরল করে পাবো পাই বাই 3। আর এই অপশন এখানে আছে অপশন ডি, অপশন। এরপর নাম্বার 7 যেটা আছে, নাম্বার 7 এটা আছে এ একটি 3/3 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ 5 অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু 5। তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান কত হবে? তো এখানে এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এখানে 5 অ্যাডজয়েন্ট এ এর নির্ণায়ক। তো এটা আমরা জানি যে কে ইন্টু এইটা এর নির্ণায়ক, এটা সমান হয় কে টু দি পাওয়ার এন ইন্টু নির্ণায়ক এ। যদি এটা এন, এ হলো এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা প্রথমে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে অ্যাডজয়েন্ট এটাও হবে 3/3 ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা পাবো 5 কিউব অ্যাডজয়েন্ট অফ নির্ণায়ক এ। তাহলে এটা হবে 125। এবার ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটা হয় ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমার হবে ডেট এ টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটা হবে 3 মাইনাস 1। তাহলে এটাই আমরা পাবো 125 ইন্টু এখানে ডিটারমিনেন্ট এ এটা বার করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট এর স্কোয়ার। তাহলে এটা আমরা পাবো, এটা সমান দেওয়া আছে 5, তাহলে 125 ইন্টু ডিটারমিনেন্ট এ স্কোয়ার এটা ইকুয়ালস টু 5। যেহেতু এটা সমান 5 দেওয়া ছিল, তাহলে এখানে আমরা পাবো যে নির্ণায়ক এ স্কোয়ার ইকুয়ালস টু 5/125। তাহলে নির্ণায়ক এ এটা হচ্ছে 1/25। তাহলে নির্ণায়ক এ ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1/5। তাহলে এখানে অ্যান্সার হবে এই অপশনটা আছে, অপশন বিতে এই অ্যান্সারটা আছে। এরপর আমরা করব নাম্বার 8। নাম্বার 8 যেটা আছে যে এ একটি 3/3 ক্রমের এরূপ ম্যাট্রিক্স যে স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স। তাহলে বিবৃতি এ দেওয়া আছে এ ইনভার্স ইকুয়ালস টু 1/7 5i মাইনাস এ, 5i মাইনাস এ।
আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে এ কিউ মাইনাস 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস আই, এটা 5a মাইনাস 4i। তাহলে এখানে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক হবে?